হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করছি পালং পনির। এই পালং শাকগুলো আমাদের বাড়িতেই হয়েছিল, খুব কচি পালং শাকগুলো। এর জন্য শুধু গোড়াগুলোকে অল্প অল্প করে কেটে নিয়েছি। নিয়ে পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে, যদিও এটা আমার লোহার কড়াই মাজতে মাজতে কেমন হয়ে গেছে, ওর মধ্যে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পালংটাকে তুলে নিয়ে বরফ জলের মধ্যে আমি দিয়ে দেব। বরফ জলের মধ্যে সবসময় দিলে পালংটার কালারটা পুরো সবুজ থাকে, তার জন্য ওরমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে পনিরগুলোকে একে একে ভেজে নেব। পনিরগুলো আমি ভেজে নিয়েছি। তোমরা যদি ভাবো যে পনিরগুলো না ভাজবা, তাহলে নাও ভাজতে পারো, তাতে কোনো প্রবলেম হয় না। এবার পনিরগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নেব। একটু লালটে লালটে করে ভেজেছি। এবার পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওটা কুচানোটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আমি দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়েছি রসুন আর আদার একটু পেস্ট, খুব সামান্য। আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব কম পরিমাণে। আর দিলাম টক দই আর স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। এবার দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, খুব কম পরিমাণে। দিয়ে ভালো করে এটা মিক্সড করতে থাকবো, মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে না যায়। এবার মিক্সড করতে করতে পালংটাকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, ওটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিয়েছি। পালং শাক যখন পেস্ট করেছিলাম তখন ওর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। দিয়ে ওটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব। পালংয়ের যতক্ষণ একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, ততক্ষণ মিক্সড করব। এবার আমার প্রায় মিক্সড করা হয়ে এসছে। দেখো, একদম মিক্সড করা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা পনিরগুলো ছিল, ওই পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মিক্সড করতে থাকবো। আসলে আমি এক হাতে ধরেছি ক্যামেরা, এক হাতে ধরেছি রান্না করছি, তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর দিয়েছি সামান্য একটুখানি চিনি, যাতে তরকারিটার ব্যালেন্স আনার জন্য। আর নামানোর পরে এটা প্রায় আমার রেডি হয়ে গেছে। একটু ফুটতে দেব, ফুটে নামিয়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ঘি আর গরম মশলা। তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।